নমস্কার। নমস্কার। আমরা আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশাময়ী নারী অনুষ্ঠানে, যেখানে আমরা প্রকৃত জীবন, বাস্তব সংগ্রাম আর সেই আশার বিষয়ে আলোচনা করি, যা আমরা ঈশ্বরের বাক্যে খুঁজে পাই। আর আমরা খুবই আনন্দিত যে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ আমরা গীতসংগীতার জগতে প্রবেশ করব, যা হচ্ছে বাইবেলের আবেগের গানের ভাণ্ডার। হ্যাঁ, গীতসংহিতা হচ্ছে ঈশ্বরের কাছে সৎ হওয়ার জন্য তার অনুমোদন পত্র। আনন্দ, দুঃখ, ভয়, রাগ, হতাশা, কৃতজ্ঞতা সবই আছে সেখানে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, গীতসংহিতার মাধ্যমে ঈশ্বর শুধু আমাদের প্রার্থনা করার বাক্য যোগান না, তিনি আমাদের পথ দেখান আমরা কিভাবে তার সামনে সঠিকভাবে অনুভব করব। একদম ঠিক। সুতরাং আমাদের আজকের বিষয় হলো আবেগ এবং গীতসংগীতা, ঈশ্বরের সামনে সৎ হৃদয়ের প্রকাশ। আর আমরা আমাদের বিভিন্ন আবেগগুলোর মধ্যে দিয়ে যাব। সেগুলো কেমন দেখতে লাগে, গীতসংগীতা কিভাবে আমাদের অনুভূতিগুলোকে ভাষা যোগায়, আর কিভাবে সেটা আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে না দিয়ে তার কাছাকাছি নিয়ে আসে। আসুন সবচেয়ে সুস্পষ্ট প্রশ্নটা দিয়েই শুরু করি। আবেগগুলো মানব জীবনের অভিজ্ঞতার এত কেন্দ্রে থাকে কেন? বেশ, তার একটা কারণ হলো ঈশ্বর সেগুলোকে সৃষ্টি করেছেন। এগুলো তার প্রতিমূর্তিতে সৃষ্ট হওয়ারই অংশ। ভেবে দেখুন, বাইবেল ঈশ্বরকে আনন্দিত হতে, শোক করতে, করুণা দেখাতে, এমনকি ধার্মিক ক্রোধ প্রকাশ করতে বর্ণনা করেছে। ঠিক। আর যদি ঈশ্বরের আবেগ থাকে, তবে এটি সম্পূর্ণ যুক্তিসম্মত যে আমরা যারা তার প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি, আমাদেরও আবেগ থাকবে। কিন্তু ব্যাপারটা হলো এই যে ঈশ্বরের আবেগগুলো সবসময় পবিত্র, অথচ আমাদের আবেগগুলো প্রায়ই পাপে, স্বার্থপরতায় এবং বিভ্রান্তিতে জড়িয়ে থাকে। সুতরাং আবেগগুলো নিজেরা খারাপ নয়। দুঃখিত, ক্রুদ্ধ বা ভীত হওয়া পাপজনক নয়। বিপদটা হয় তখন যখন আমরা আমাদের আবেগকে আমাদের ওপর শাসন করতে দিই, যখন সেগুলো আমাদের দাস না থেকে আমাদের প্রভু হয়ে যায়। তাহলে গালাতীয় 5:24 কেন সাধু পৌল বলেছেন, আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। আমাদের অনুভূতিগুলো গাড়ি চালানোর জন্য নয়, তারা যাত্রীর আসনে বসার জন্য। আর আত্মা চালকের আসন থেকে আমাদের পথ দেখানোর জন্য। একদম ঠিক। আর এখানেই গীতসংগীতা আমাদের সাহায্য করে। এটি আমাদের দেখায় কিভাবে আমাদের অপক্ষ অনুভূতিগুলো, হোক সেগুলো বিশৃঙ্খল, প্রবল কিংবা নিস্তেজ, সব কিছুই ঈশ্বরের সামনে নিয়ে আসতে হবে। এখানে একটা কাহিনী সামনে নিয়ে আসি। অনিতা সব সময় নিজের পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল। প্রতি সন্ধ্যায় তার বাবা মা আর ভাই বোনেরা খাবার টেবিলে সবাই একসঙ্গে হতো এবং নিজেদের মধ্যে খাবার, গল্প আর হাসাহাসি ভাগাভাগি করে নিত। কিন্তু এখন একটা নতুন দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তার সন্ধ্যাগুলো একেবারেই ভিন্ন রকম হয়ে উঠেছিল। সে তার ছোট ঘরে একা একা প্যাকেট থেকে বের করা খাবার খেত, আর জানালার বাইরে ভেসে আসত সেই অপরিচিত শহরের নানা শব্দের গুঞ্জন। সেখানে কাউকে বন্ধু করা কঠিন ছিল। সবাই যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকত। সময়ের পার্থক্যের কারণে বাড়িতে ফোন করাও কঠিন হয়ে পড়েছিল। আর সে শুধু একটু ঘনিষ্ঠতা অনুভব করার জন্য প্রায়ই পুরনো পারিবারিক ছবিগুলো দেখত। একাকিত্ব তার উপরে একটা অদৃশ্য কম্বলের মতো চেপে থাকত। সে মনে মনে ভাবত,
সত্যি করেই কেউ কি তার প্রতি যত্নশীল? এক রাতে তার মন খুব খারাপ করছিল। সে তখন তার বাইবেলটা বার করল। সেই বাইবেলটা তার মা চুপি চুপি তার সুটকেসে রেখে দিয়েছিলেন, আর তার ভেতরে একটা হাতে লেখা চিরকুট ছিল, যখন একা লাগবে মনে রেখো তুমি কখনো একা নও, ভালোবাসা রইল, ইতি মা। তার দৃষ্টি গীতসংগীতা ১৩৯ উপরে পড়ল। সে ধীরে ধীরে পাঠ করল, তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। এই কথাগুলো তার প্রায় অন্ধকার ঘরে উজ্জ্বল আলোর মতো ছেয়ে গেল। চোখের জল তার দৃষ্টি ঝাপসা করে দিল। কিন্তু বহু সপ্তাহ পর প্রথমবারের মতো সে নিজেকে অদৃশ্য মনে করল না। সে বলে উঠল, ঈশ্বর, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, এই ঘরে আছো, এই শহরে আছো, আমার জীবনের এই সময়ে আছো। অনিতার একাকিত্ব এক রাতের মধ্যে অদৃশ্য হয়ে যায়নি। তখনও তার বাড়ির জন্য মন কাঁদত। ক্যাফেটেরিয়ার অস্বস্তিকর নীরবতার সঙ্গে সে তখনও লড়াই করে যেত, আর কখনো কখনো ঘুমোতে যাওয়ার আগে নিঃশব্দে কাঁদত। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। গীতসংগীতা তাকে মনে করিয়ে দিয়েছিল যে সে কখনো অদৃশ্য নয়, কখনো বিস্মৃত নয়, কখনো সত্যিকার অর্থে একা নয়। মানুষকে দূরে মনে হলেও ঈশ্বরের উপস্থিতি তার নিজের নিঃশ্বাসের চেয়েও কাছাকাছি ছিল। সময়ের সাথে সাথে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। সে স্থানীয় একটি মণ্ডলীতে যেতে শুরু করল। ধীরে ধীরে বন্ধুত্বও গড়ে উঠল। কিন্তু তার থেকেও বেশি সে গীতসংগীতা ১৩৯ সত্যটিকে হৃদয়ে ধারণ করতে শিখল। জীবন তাকে যেখানেই নিয়ে যাক না কেন, সমুদ্র অন্য প্রান্তে হোক বা গভীর কোনো উপত্যকায়, ঈশ্বর তার অপেক্ষায় আগেই সেখানে পৌঁছিয়ে যান। বাহ, এটা তো একটা দারুণ কাহিনী। গীতসংগীতা সত্যি করেই আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা বিশেষ স্থান অধিকার করে আছে, তাই না? সত্যি তাই। আমাদের অনেকেরই কোনো না কোনো গীত খুব প্রিয়। আমার যেমন ২৩-এর গীত খুব প্রিয়। তোমার প্রিয় গীত কোনটি? আমার প্রিয় গীত হলো গীতসংগীতা ১৩৯। ও হ্যাঁ, এই গীতটাও খুব সুন্দর। ইন্টারেস্টিং বিষয় হলো গীতসংগীতায় বিভিন্ন ধরনের অনুভূতির প্রকাশ দেখা যায়। সেগুলো প্রশংসা ও নির্ভরতা থেকে শুরু করে বিলাপ ও অনুতাপ সবকিছুই অন্তর্ভুক্ত হয়ে আছে। এর মধ্যে একটি অনুভূতি ৪০ থেকে ৫০টি গীতে লক্ষ্য করা যায়। বলতে পারো সেই কোন অনুভূতি? আমার অনুমান সেটা হলো বিলাপ। হ্যাঁ, সুতরাং এসো আমরা বুঝবার চেষ্টা করি বিলাপ কথাটির অর্থ কি। বেশ, এটা এমন একটি শব্দ যা গভীর বিষাদ বা দুঃখ বোঝায়। ঠিক বলেছ। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেরই ঈশ্বরের উপরে রাগ বা দুঃখ করে অপরাধ বোধ হয়। আমাদের মনে হয় বিশ্বাসী হওয়া মানে আমাদেরকে সব সময় আনন্দ করতে হবে, হাসতে হবে। কিন্তু গীতসংগীতা সেই ভ্রান্ত ধারণাটাকে পুরোপুরি ভেঙে দেয়। একদম, ৩ ভাগের ১ ভাগ গীতই হচ্ছে বিলাপ। এর মানে ঈশ্বর আমাদেরকে শাস্ত্রের এমন বড় একটি অংশ দিয়েছেন যেখানে আমরা কাঁদতে পারি, কেন প্রশ্ন করতে পারি, আর নিজের ব্যথার কথা স্বীকারও করতে পারি। যেমন ১৩-র গীত শুরু হয়েছে এই প্রশ্ন করে, কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমা হইতে তোমার মুখ লুক্কায়িত রাখিবে। এর চেয়ে আর কত সৎ হওয়া সম্ভব? আমার একটা সময়ের কথা মনে আছে যখন হঠাৎ করেই আমি একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছিলাম।
আর ভালো থাকার ভান না করে আমি ৪২-এর গীতের থেকে সান্ত্বনা লাভ করেছিলাম। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। এই কথাগুলো এমন যেন গীতরচক ঠিক বুঝতে পেরেছিলেন যা আমার মনের মধ্যে কি হচ্ছিল। এটাই হচ্ছে গীতসংহিতার শক্তি। আমরা যখন নিজেদের কথা খুঁজে পাই না, তখন সেটা আমাদেরকে কথা যোগায়। আর এখানে বিষয় হলো, এটা আমাদেরকে ঈশ্বরের দিকেই ফিরিয়ে আনে, তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় না। গীতসংহিতা ৩৫ লক্ষ্য করুন। এখানে দাউদের ওপরে অন্যায় করা হয়েছে বলে তিনি ক্রুদ্ধ হয়েছেন। তিনি ভান করেননি যে কিছুই হয়নি, আবার নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিতও হননি, কিন্তু বিষয়টাকে ঈশ্বরের কাছে নিয়ে গিয়েছিলেন। সদাপ্রভু, যাহারা আমার সঙ্গে বিবাদ করে তাহাদের সহিত বিবাদ করো, যাহারা আমার সঙ্গে যুদ্ধ করে তাহাদের সহিত যুদ্ধ করো। এটা আমাকে মনে করিয়ে দেয়, যখন আমরা ছোট ছিলাম তখন কেঁদে কেঁদে বাবা মাকে বলতাম, এটা তো ঠিক নয়। কথাটা মনে রাখবেন, ঈশ্বর আমাদের সেই একই কাজ করতে বলেছেন। আমাদের আবেগের জন্য তিনি আমাদের লজ্জিত করেন না, তিনি সেগুলোকে তার কাছে নিয়ে আসতে আমাদের আহ্বান করেন। ঠিক আছে, এবারে আমরা ক্রোধ নিয়ে কথা বলি, কারণ এটা এমন একটা আবেগ যা নিয়ে আমরা প্রায় সকলেই সংগ্রাম করি। কখনো কখনো সেটা ফেটে পড়ে, আবার কখনো কখনো সেটা মনের ভেতরে তিক্ততার মতন জমে যায়। হ্যাঁ, আর অনেক সময় আমরা আমাদের রাগকে ন্যায্য মনে করি। যেমন যদি মনে হয় কেউ আমাদের উপেক্ষা করছে বা গুরুত্ব দিচ্ছে না, তখন খুব সহজেই আমাদের মনে তিক্ততা জন্ম নিতে পারে। আমরা সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে নিজেকে মেলাতে পারি। আমার কাছে এটা রাজনীতি এই কাজ করতে পারে। একটা সংবাদ শিরোনাম শুনে আমি হঠাৎই সাংঘাতিক রেগে উঠতে পারি, কিন্তু গীতসংহিতা ২ আমার দৃষ্টিভঙ্গিটা সত্যিই বদলে দিয়েছে। যখন জাতিগণ ক্রুদ্ধ হয় আর শাসকেরা ঈশ্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন গীতিকার বলেন, যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন। ঈশ্বর দুশ্চিন্তা করেন না, তিনি সর্বশক্তিমান। এই সত্যটা আমার রাগকে প্রার্থনা, আরাধনা আর বিশ্বাসে রূপান্তরিত করে। এটা সম্পূর্ণ জ্ঞাত হয়ে যে সবকিছুই তার নিয়ন্ত্রণে আছে। একদম ঠিক। গীতসংগীতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের হয়ে লড়াই করেন। তিনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন আর আমাদের রক্ষা করেন। আর যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের পাশে আছেন, তখন আর আমাদের প্রতিশোধ নিতে বা রাগে ভরপুর হতে হয় না, বরং আমরা ক্ষমা করতে পারি। গীতসংগীতা পাঠ করলে আমরা বুঝতে পারি যে আমাদের অনুভূতিগুলো সত্য, কিন্তু সেগুলোই শেষ কথা নয়। গীতসংগীতা সবসময় ঈশ্বরের দিকে আমাদের দৃষ্টি ফিরিয়ে দেয়। কিন্তু গীতগুলি কেবল বিলাপ নয়, সেগুলো আনন্দ, অনুষ্ঠান, কৃতজ্ঞতা এবং আনন্দেও পূর্ণ হয়ে থাকে। গীতসংগীতা ১০০ বলে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। এটা আমার খুব ভালো লাগে। আর বিস্ময়কর বিষয় হলো, অনেক গীতই বিলাপ থেকেই প্রশংসায় পরিবর্তিত হয়। সেগুলো শুরু হয় গভীর হতাশা দিয়ে, কিন্তু শেষ হয় প্রত্যাশায়। যেমন আমরা আগে গীতসংগীতা ১৩ বিষয় বলেছি, এটি শুরু হয়েছে কতকাল সদাপ্রভু এই আর্তনাদ দিয়ে, কিন্তু শেষ হয়েছে এই কথা বলে, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাহিব, কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। এই পরিবর্তন আমাদের দেখায় যে আমরা যখন আমাদের অনুভূতিগুলো অকপটে ঈশ্বরের সামনে আনতে শিখি, তখন আমরাও এমন রূপান্তর অনুভব করি। হ্যাঁ, প্রশংসা আমাদের নতুনভাবে কেন্দ্রীভূত করে। এটা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কে, তিনি কি করেছেন আর তিনি কি প্রতিজ্ঞা করেছেন।
কষ্টের মধ্যেও আনন্দ সম্ভব, কারণ সেই আনন্দ পরিস্থিতির মধ্যে নয়, সদাপ্রভুর নিজের মধ্যেই। ঠিক তাই। আর কৃতজ্ঞতা হলো হতাশার এক শক্তিশালী প্রতিষেধক। যখন আমি গীতসংহিতা 103-এর মতন করে ভাবতে শুরু করি, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, তখন সেটা অন্তত কিছুটা হলেও আমার হৃদয়কে তুলে ধরে। তাহলে আমরা সত্যিকারে কিভাবে এটা অনুশীলন করতে পারি? দৈনন্দিন জীবনে আমাদের অনুভূতিগুলোর সঙ্গে মোকাবিলা করতে আমরা গীতসংগীতাকে কিভাবে ব্যবহার করব? দারুণ প্রশ্ন। এখানে কয়েকটা বাস্তব পদক্ষেপের বিষয় বলি। প্রতিদিন একটা গীতসংহিতা পাঠ করুন। সেটা কেবল আপনার হৃদয়কে পূর্ণ করতে দিন। গীতরচকের কথাগুলোকে গ্রহণ করুন, সেগুলোকে মুখস্থ করুন, আর সেগুলোকে আপনার প্রার্থনার অংশ করে তুলুন। এমন একটা গীত খুঁজে বার করুন যা আপনার অনুভূতির সঙ্গে মিলে যাবে। যেমন দুশ্চিন্তা হলে 46-এর গীত পাঠ করুন, অন্যায় করলে 51-র গীত পাঠ করুন, কৃতজ্ঞ হলে গীতসংহিতা 136 পাঠ করুন। জানেন তো, শাস্ত্র মুখস্থ করা হচ্ছে আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রাচীনকালে ঈশ্বরের অনেক সাধু ব্যক্তি শাস্ত্রের অনেক বড় বড় অংশ মুখস্থ করতেন, কারণ তাঁরা ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। এমনই একজন ব্যক্তি ছিলেন জন রাস্কিন। তিনি ঊনবিংশ শতকে গ্রেট ব্রিটেনে বাস করতেন এবং এমন এক মায়ের কাছে বড় হয়েছিলেন যিনি নিজের বা অন্যের প্রতি কোনো ছাড় দিতেন না। তার মা তাকে গীতসংগীতা মুখস্থ করাতেন। তিনি গীতসংগীতা 23, 32, 90, 91, 103, 112, 119 এবং 139 মুখস্থ করেছিলেন। জীবনের পরবর্তী সময়ে যখন তিনি নিজের কিছু জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন, তখন তিনি এই কথাগুলো লিখেছিলেন। অদ্ভুত ব্যাপার হল, বাইবেলের যত অংশ আমার মা আমাকে শিখিয়েছিলেন, তাদের মধ্যে যে অংশ শিখতে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল আর যা আমার শিশু মনে সবচেয়ে অপছন্দের ছিল, সেটা হল গীতসংগীতা 119। কিন্তু সেটাই ঈশ্বরের ব্যবস্থার প্রতি প্রেমে ভরা তার উচ্ছ্বসিত ও মহিমান্বিত আবেগের জন্য এখন আমার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছে। আর একজন ব্যক্তি ছিলেন উইলিয়াম উইলবারফোর্স, যিনি লন্ডনে দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং এর বিলুপ্তির পিছনে ছিলেন অন্যতম প্রধান ব্যক্তি। তিনি 1819 সালে তাঁর ডায়েরিতে লিখেছিলেন, হাইড পার্কের কোণা থেকে হাঁটতে হাঁটতে সারাদিন কাটিয়ে দিলাম, আর গীতসংগীতা 119 পাঠ করতে করতে গভীর সান্ত্বনা পেলাম। ভাবুন তো, এটা প্রায় 176টি পদ। হেনরি মার্টিন, যিনি ভারতে এসেছিলেন 1804 সালে প্রাপ্তবয়স্ক অবস্থায়, গীতসংগীতা 119 মুখস্থ করেছিলেন। তার জীবন ছিল অত্যন্ত পরিশ্রমে ভরা, কিন্তু তিনি লিখেছিলেন যে বাইবেলই ছিল একমাত্র উৎস যা তাকে এগিয়ে চলার শক্তি দিয়েছিল। 1812 সালে তিনি ক্লান্তির কারণে মৃত্যুবরণ করেন। আফ্রিকার অগ্রণী মিশনারি ডেভিড লিভিংস্টন 9 বছর বয়সে গীতসংগীতা 119 মুখস্থ করে আবৃত্তি করার জন্য তার সানডে স্কুলের শিক্ষকের কাছ থেকে একটি বাইবেল উপহার পেয়েছিলেন। আমার এই কাহিনীগুলো বেশ ভালো লাগে। আমি অনুপ্রাণিতও হই। জানেন, গীতসংগীতা মনে রাখার আরেকটা উপায় হলো সেগুলো গান করা। মনে রাখবেন, গীতগুলো আসলে এক একটা গান। ওগুলোকে সুরে বেঁধে দিন, অথবা এমন আরাধনা সঙ্গীত হিসাবে গ্রহণ করুন যেগুলো গীতসংগীতার ভিত্তিতে রচিত। এতে গীতগুলো হৃদয়ে গভীরভাবে গেঁথে যাবে। আর মূল কথা হলো, সব গীতই আমাদেরকে প্রভু যিশুর দিকে নির্দেশ করে। তিনি সেগুলো প্রার্থনা করেছিলেন, উদ্ধৃত করেছিলেন এবং তার জীবনে পূর্ণ করেছিলেন। হ্যাঁ, তিনি হলেন যিশায় 53 অধ্যায়ের প্রকৃত
ব্যথার পাত্র। ক্রুশের উপর থেকে তিনি 22 গীত উদ্ধৃত করে আর্তনাদ করেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। তিনি এত গভীরভাবে বিলাপ করেছিলেন যাতে আমরা সর্বাধিক আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারি। তাই আমরা কাঁদি, ক্রুদ্ধ হই, আনন্দ করি বা অনুভূতিহীন থাকি। গীতসংগীতা আমাদের খ্রিস্টের কাছে নিয়ে যায়, যিনি আমাদের প্রতিটি অনুভূতিতে আমাদের সঙ্গে মিলিত হন এবং সেগুলোকে তার মহিমার জন্য মুক্ত করেন। দর্শক বন্ধুরা, মনে রাখবেন, আমাদের আবেগগুলো আমাদের শত্রু নয়। এগুলো হলো আমাদের পুরো সত্তাকে ঈশ্বরের সামনে নিয়ে আসার আমন্ত্রণ বা সুযোগ। গীতসংগীতা আমাদের পথপ্রদর্শক, যা আমাদের শেখায় কিভাবে প্রার্থনা করতে হয়, অনুভব করতে হয় আর আশাবাদী হতে হয়, এমনভাবে যাতে আমাদের হৃদয় তার মধ্যেই স্থির থাকে। সুসান্না ওয়েসলি, যাকে অনেক সময় মেথডিস্ট সম্প্রদায়ের জননী বলা হতো, তাঁর জীবন ছিল গভীর চ্যালেঞ্জ ও বিশাল বিশ্বাসে পরিপূর্ণ। 19 সন্তানের জননী হিসাবে, যাদের মধ্যে মাত্র 10 জন প্রাপ্তবয়স্ক হতে পেরেছিল। তাঁর দিনগুলো পরিবার দেখাশোনার ব্যস্ততায় পূর্ণ ছিল। ভাবুন তো, ছোট ছোট পায়ের নিরন্তর শব্দ, শেষ না হওয়া গৃহকর্ম, আর অল্প সম্পদের মধ্যেই পরিবারের সবার খাওয়া, পড়া ও শিক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে চলা, এই ছিল তার প্রতিদিনের জীবন। তাঁর স্বামী স্যামুয়েল প্রায় সেবাকার্যের কারণে বা ঋণজনিত কারণে কারাগারে থাকতেন। ফলে সুসান্নাকে পরিবারের সমস্ত দায়ভার প্রায় একাই বহন করতে হতো। সেই বিশৃঙ্খলার মাঝে ক্লান্তির ভারে ভেঙে পড়া তার পক্ষে সহজ ছিল। কিন্তু সুসান্নার একটি গোপন শক্তির উৎস ছিল। তিনি প্রায়ই গীতসংগীতার দিকে মনোনিবেশ করতেন, যেখানে তিনি তার মনের অস্থিরতার সঙ্গে মিল পাওয়া বাক্যে আর তার অন্তরের আশ্রয় খুঁজে পেতেন। গীতসংগীতা 46 তার জীবনের অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠেছিল। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়। কিন্তু এতজন সন্তানের মাঝেও এক ব্যস্ত ও কোলাহলপূর্ণ ঘরের মধ্যে একজন মা কোথায় আশ্রয় পেতে পারেন? সুসান্না সেই পবিত্র স্থানটি নিজের ঘরেই তৈরি করেছিলেন। যখনই তার ঈশ্বরের সঙ্গে একান্তে থাকার প্রয়োজন হতো, তিনি রান্নাঘরের চেয়ারে বসে নিজের রুমালটি মাথার উপর টেনে নিতেন। সেই ছোট কাজটাই তার সন্তানদের কাছে এক সংকেত হয়ে উঠেছিল, মা এখন প্রার্থনা করছেন। সেই ছোট্ট কাপড়ের নিচে তিনি নিজের হৃদয় ঢেলে দিতেন প্রভুর সামনে। তাঁর দুশ্চিন্তা, হতাশা, ক্লান্তি সব কিছু। আর ঈশ্বরের উপস্থিতিতেই তিনি খুঁজে পেতেন নতুন শক্তি। গীতসংগীতা তাকে মনে করিয়ে দিত যে এই ভার তিনি একা বইছেন না। যখন জীবন অসহনীয় লাগত, তখন ঈশ্বর ছিলেন তার আশ্রয়। যখন আর কিছু দেওয়ার মতো শক্তি অবশিষ্ট থাকত না, তখন তিনিই ছিলেন তার বল। গীতসংগীতা 46 কথাগুলো তাকে দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে সাহায্য করত, যদিও তাঁর সংসার সব সময় ব্যস্ত থাকত, যদিও তার জগৎ কেঁপে উঠত, তবু ঈশ্বরের উপস্থিতি ছিল অটল ও সুস্থির। গীতসংগীতার উপর তার নির্ভরতা কেবল তাকে সমস্ত কষ্ট সহ্য করতে শক্তি দেয়নি, সেটা তার পরিবারকেও গঠন করেছিল। সুসান্না তার সন্তানদের ঈশ্বরকে জ্ঞাত করতে ও প্রেম করতে শেখানোকে নিজের জীবনের লক্ষ্য করেছিলেন। তিনি প্রত্যেক সন্তানকে কথোপকথন ও প্রার্থনার জন্য আলাদা করে সময় দিতেন এবং তাদেরকে বাইবেলের পদ মুখস্থ করাতেন। এই আত্মিক ভিত্তি পরবর্তী সময়ে অসাধারণ ফল এনে দেয়। তার 2 পুত্র জন ও চার্ল ওয়েসলি ইংল্যান্ড ও আমেরিকা জুড়ে এক মহান জাগরণ আন্দোলনের সূচনা করেন। হাজার হাজার মানুষের কাছে সুসমাচার প্রচার করেন এবং এমন আরাধনা,
গীত রচনা করেন, যা আজও গাওয়া হয়। পেছন ফিরে তাকালে স্পষ্ট দেখা যায় সুসান্নার নীরব শক্তির মূল ছিল গীতসংহিতা। সেই গীতগুলোই ছিল বিশৃঙ্খলার মধ্যে তার জীবনরেখা, ঝড়ের মধ্যে তার নোঙর, আর পরবর্তী প্রজন্মের কাছে বিশ্বাস এগিয়ে নিয়ে যাওয়ায় তার পথ। তার কাহিনী আমাদের মায়েদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে ব্যস্ত ও ভারাক্রান্ত সময়েও কোলাহলের মাঝে ঈশ্বরের বাক্য আমাদের জন্য শান্তির জায়গা তৈরি করে দিতে পারে। আমাদের মধ্যে যারা সন্তান, কাজ বা জীবনের অবিরাম দাবিতে ক্লান্ত হয়ে পড়েছি, সুসান্নার কাহিনী আমাদের দেখায় যে গীতসংহিতা আমাদের পক্ষে একটি বড় আশ্রয়। যদি আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য থাকে, তবে আমাদের কোনো পাহাড়ি, অবকাশ যাপন বা নিখুঁত নীরবতার প্রয়োজন নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা আমাদের হৃদয় তার সামনে উজাড় করে দিই, কারণ তিনি আমাদের আশ্রয়। আসুন আমরা প্রার্থনা করি। আসুন বন্ধুরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, তুমি যে আমাদের সাহায্য করলে এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝার যে আমাদের আবেগ প্রভু ভুল নয়। তোমার সেই গীতসংগীতা থেকে আমরা জানতে পারলাম আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, বিলাপ সমস্ত কিছু তোমার কাছে সমর্পণ করা উচিত। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এই আবেগ থেকে, যেন আমরা তোমার কাছে আরও যেতে পারি। সবাইকে তুমি সুস্থ সবল রেখো, দর্শক বন্ধুদের ভালো রাখো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আজকে এই পর্যন্ত। যদি আপনি আশীর্বাদ পান, তাহলে 0444908129 এই নম্বরে একটি মিসড কল দেবেন। আর প্রার্থনার নম্বরে 9433497235 ও 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন এ, প্রভু যিশুর। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। হে আমার প্রাণ, সদা প্রভুর ড্যাশ করো। অপশন এ, আরাধনা। অপশন বি, ধন্যবাদ। অপশন সি, গান। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি, সি সহকারে 9433497235 নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS এ পাঠান। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুমিত্রা বাস্কে, বীরভূম থেকে।